টেকনাফে এসে বাংলাদেশকে কি বার্তা দিয়ে গেল আরাকান আর্মি? ও মাই গড! দেখুন, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি কিন্তু মিয়ানমারের রাখাইন রাজ্য পুরোটা কন্ট্রোলে নিয়ে ফেলেছে আরো বছর খানেক আগে। তারপর থেকে কিন্তু মিয়ানমারের জান্তা বাহিনীর সেখানে কোনো ধরনের কন্ট্রোল নেই, একেবারেই সেখান থেকে উচ্ছেদ হয়ে গিয়েছে মিয়ানমারের জান্তা বাহিনী। সেই রাখাইনকে পুরোপুরি কন্ট্রোল করে এখন আরাকান আর্মি, এবং আরাকান আর্মি সেখানে কন্ট্রোল নেওয়ার পর থেকে প্রায় সময় এমনটা হয়েছে যে বাংলাদেশের অনেক জেলেদেরকে তারা ধরে নিয়ে গিয়েছে তাদের সীমান্তর ভিতরে, এবং প্রায় সময় সেখানের অনেক অস্থিরতা বাংলাদেশ থেকে দেখা গিয়েছে, অনেক নিউজে হয়তো আপনারা দেখেছেন। তো অনেকে এটাও বলছিল যে আমাদের ভারত আরাকান আর্মিকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে বাংলাদেশের উপর বড় ধরনের উত্তেজনা ছড়ানোর জন্য আরাকান আর্মিকে ব্যবহার করছে, বিভিন্ন সমস্যা সৃষ্টি করছে। তো এটা বলা স্বাভাবিক ছিল, কারণ সেই সময়টাতে বাংলাদেশ এবং মিয়ানমার যে সীমান্ত রয়েছে সেখানে প্রায় সময় গোলাগুলি হতো, এবং সীমান্তবর্তী যে মানুষরা থাকতো বাংলাদেশে তারা অনেক একটা ভয়ের মধ্যে থাকতো। তো যাই হোক, মূল বিষয় আসি। এই যে আরাকান আর্মি সীমান্তের উপারে থাকতো বাংলাদেশের, সেরকম ভাবে অফিসিয়ালি বাংলাদেশের কোনো বাহিনীর সঙ্গে তাদের কোনো কন্ট্রাক্ট ছিল না, মানে তারা অনেকটা দূরে বা আড়ালেই ছিল, ঠিক আছে? তো রিসেন্টলি তারা বাংলাদেশে এসে বাংলাদেশকে কি এমন বার্তা দিয়ে গেল? হ্যাঁ ভিউয়ার্স, আজকে বিস্তারিত সেটাই জান। ভিউয়ার্স, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবাইত। আজকে আমি ইনফরমেটিভ ইনস্টিটিউট ভিডি ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। আর আজকে যে নিউজটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে আবার পড়ে শোনাচ্ছি। নিউজটার শিরোনামটা হচ্ছে, টেকনাফে এসে বাংলাদেশকে কি বার্তা দিয়ে গেল আরাকান আর্মি। ও মাই গড! তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটা দেখে বিস্তারিত বিষয়টাকে জেনে আসি যে কি বার্তা দিয়ে গেল। লেটস গেট স্টার্টেড। উনি বলেছে সাগরে আরাকান জলসীমা উনি বলেছে সাগরে আরাকান জলসীমা অনেক আসছিল ওইবারে সব আছে আমাদের কি আছে রাফি ভিডিওতে এই যে কমান্ডার আছে হ্যাঁ যদি অবৈধভাবে মাছ আহরণ করে আবার গ্রেপ্তার করবো আমরা। আপনারা একটু চেষ্টা করেন আমাদের জলসীমা মানে মাছ আহরণ না করে অবৈধভাবে। মানে এখানে সীমানা দেওয়া নাই maga pole ma neze temne mu mishi nya pe tamaga nya payame tu takuli miti yes ne wala so ya ma do so nan me thi ma phai so ko chana ro ma bro ban lo di ko ogo ho ma paung le thi ma nan me nan ma sai ga nan me so ko di ma nan me ga di pha ma wa ma ja paung le thi ho ma chao pan du kha di la ko ma ko dan ga ro shin kha li ya pha di ko la lo phai so di ko ma chana ro phai so উনি বলতেছে স্যার নদী মাছ মানে নির্ধারিত আছে, আমরা নাম নদীতে গ্রেপ্তার করি না, যখন বঙ্গোপসাগরে চলে যায় সাগরে চলে যায় ওদের আমার অবৈধভাবে মানে ওখানে আমার সীমানা কোনো নির্ধারিত নাই, ওখানে আমাদের জলসীমা মাছ আহরণ করে তো বাধ্য হয়ে আমাদের গ্রেপ্তার করে। ওনার নামটা
ওনার নাম হলো লেফটেন্যান্ট টুয়ে উঞ্জ কানিশন কমান্ডার পদবী টু পদবী মানে লেফটেন্যান্ট লেফটেন্যান্ট টু স্টার মংডু। মংডু কানিশন কমান্ডার। আমার নাম মোহাম্মদ ইকবাল। আমি মানে দুবাইশে কাজ করি। দুবাসী আর গাইস এখানে যে বিষয়টা মানে বুঝতে পারছি আর কি, যে বাংলাদেশের কিছু জেলে রয়েছে যারা বাংলাদেশের সীমানা পেরিয়ে মিয়ানমারের মানে বর্তমানে আরাকান আর্মির যে সীমানা রয়েছে, মানে রাখাইনের যে সীমানা রয়েছে, সেখানে অবৈধভাবে তারা মাছ ধরতে গিয়েছিল, যার কারণে আরাকান আর্মি সেই জেলেদেরকে গ্রেফতার করেছে। পরবর্তীতে সেই জেলেদেরকে হস্তান্তর করার জন্য বিজিবির সঙ্গে একটা সাক্ষাৎ করার জন্য এসেছে এবং আরাকান আর্মির যে কমান্ডার রয়েছে তিনি বলছেন যে যাতে মিয়ানমারের মানে আরাকানের ভেতরে আর না যায় বাংলাদেশের জেলেরা, যদি যায় তাহলে আবারও গ্রেফতার করবে এবং জেলেরা যাতে না যায় সেটা যাতে জেলেদেরকে বোঝানো হয়, সেই কথাই বলছে বিজিবিদেরকে। সত্যি বিষয়টা খুব ইন্টারেস্টিং। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। মেশিন মানে ইঞ্জিল বুট ফিশিং বুট মানে মেশিন ইঞ্জিল বুট বিকল হয়ে আরাকান জলসীমার মধ্যে প্রবেশ করছে। তখন ওরা পেয়ে ওদেরকে মানে কি গ্রেফতার করছে। পরবর্তী বিজিবির মাধ্যমে তত্ত্বাবধানে হস্তান্তর করছে বাংলাদেশের নাগরিক মুশকালির এবং চট্টগ্রামের মানে 14 জন সুন্দরভাবে হস্তান্তর করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। নদীতে 我葫芦嘛还不够，然后装备够多。 আপনাদের মিডিয়াদেরকে মানে আরাকান কমান্ডার লেফটেন্যান্ট কানিশন কমান্ডার বলতেছে অনুরোধ করি আপনারা মিডিয়া ভাইরা জেলেদেরকে বলেন তাদের জলসীমাতে অবৈধভাবে চুরি করে মাছ না ধরার জন্য।哦，白球。 গাইস এখানে আরেকটা ইনফরমেটিভ বিষয় যেটা আপনাদেরকে বলছি, অনেক হয়তো আরাকান আর্মিকে সাধারণ বিদ্রোহী গোষ্ঠী ভেবেও ভুল করতে পারেন, তবে ওনাদের যেই বেশভূষা দেখলাম আর কি, ওনাদের হাতের যেই অস্ত্রশস্ত্র দেখলাম, ওনাদের যেই ইউনিফর্ম সবকিছু দেখলাম, ওনাদের পেছনে এমন কোনো পরাশক্তি আছে যারা ওনাদেরকে সাপোর্ট করছে। না হলে একটা বিদ্রোহী গোষ্ঠী এভাবে আসলে ডেভেলপমেন্ট কিভাবে করছে, জাস্ট এটা ভাবার বিষয়। তবে বাংলাদেশের সঙ্গে যদি আরাকান আর্মির ভালো সম্পর্ক হয় তাহলে এটা আরাকান আর্মির জন্য বেটার হবে, কোনো ধরনের লস কিন্তু হবে না, বাংলাদেশের জন্য ভালো, তবে আরাকান আর্মির জন্য আরো বেশি ভালো হবে। তবে এখানে আরাকান আর্মি যদি ঠিকঠাক বিষয়টা বুঝতে পারে তাহলে দেখুন ওনাদের কাছে সব ধরনের সবকিছু কিন্তু রয়েছে। এগুলো কোথা থেকে এসেছে, কে দিয়েছে? ওনাদের কাছে সব ধরনের একদম এভরিথিং রয়েছে, একদম একটা দেশের সরকারি বাহিনীর মতো সবকিছু ওনাদের কাছে আছে। আসলে এই বিষয়টা অনেকটা বলতে পারেন যে বাংলাদেশের জন্য বিপদ হতে পারে, কারণ তারা যদি বাংলাদেশের থেকে বেশি ডেভেলপমেন্ট হয়ে যায় তাহলে এটা কিন্তু বাংলাদেশের জন্য বিপদ হতে পারে। তো যদি এখানে তারা বাংলাদেশের সাথে বন্ধুত্ব করে তাহলে এটা তাদের জন্য বেশ ভালো হবে এবং বাংলাদেশের জন্য ভালো হবে। তাহলে চলুন বাকি অংশটা দেখিয়ে আসি। No jode. No jode. আপনাদের ফেরত দিলে সে খুশি কিনা? তো ভিউয়ার্স কোন আপনারা তো সম্পূর্ণ নিউজটা দেখতেই পেলেন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে পেলেন। আশা করি আপনারা বিস্তারিত ইন ডিটেলসে সবকিছুই বুঝতে পেরেছেন, আমিও বুঝতে পেরেছি। তো এখানে যে বিষয়টা দেখলাম আর কি, আপনারাও দেখলেন, জেলেরা অবৈধভাবে
তাদের জলসীমায় চলে গিয়েছিল। জেলেরা এটা বলছে যে জেলেদের যেই যান রয়েছে মানে যে বোট রয়েছে সেটা বিকল হয়ে গিয়েছিল, তাই আরাকানের জলসীমায় তারা অনিচ্ছাকৃতভাবে প্রবেশ করেছে, আবার অনেক ইচ্ছাকৃতভাবে প্রবেশ করে। তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের জেলেরা অবৈধভাবে আরাকানের সীমাতে চলে গিয়েছিল, যার কারণে আরাকান আর্মি জেলেদেরকে গ্রেফতার করেছে এবং জেলেদেরকে ফেরত দেওয়ার জন্য বিজিবির কাছে আসে, মানে একটা বৈঠক হয়, তারপর জেলেদের ফেরত দেয় এবং জেলেদেরকে অবৈধভাবে চুরি করে মাছ ধরতে নিষেধ করে যায়। তো এখানে যে বিষয়টা হয়েছে সেটা হয়েছে যে দুইটা বাহিনীর মধ্যে একটা মিট আপ হয়ে গেল এবং পরবর্তীতে দুইটা বাহিনীর মধ্যে যদি ভালো সম্পর্ক হয় তাহলে দুইটা দেশের জন্যই ভালো। আরাকান যদি আলাদা একটা রাষ্ট্র হিসেবে তৈরি হয়ে যায় তাহলে বাংলাদেশ এবং আরাকানের জন্য ভালো হবে। তবে এখানে বাংলাদেশের জন্য একটা ভয়ের কারণও রয়েছে, কারণ আরাকান কিন্তু বেশ ডেভেলপ করছে ধীরে ধীরে। বাংলাদেশের থেকে যদি বেশি ডেভেলপ করে ফেলি তাহলে কিন্তু বড় বিপদ। তো বাংলাদেশের থেকে বড় ডেভেলপ করতে পারবে না এটা যে বলবে সে বড় একটা ভুল কথা বলবে, কারণ এই আরাকানকে ঘিরে ইউরোপ কান্ট্রিগুলোর মানে ইউরোপ দেশগুলোর অনেক পরিকল্পনা রয়েছে, মানে অনেক দেশের অনেক পরিকল্পনা রয়েছে। তো তারা চুপি চুপি এই আরাকানকে অনেক কিছুই দিচ্ছে, অনেক সহায়তা করছে। তো এখানে বাংলাদেশের থেকে বড় কোনো প্রজেক্ট যে হবে না, সামরিক প্রজেক্ট, সেটা কিন্তু কেউ শিওর দিয়ে বলতে পারে না। তাই অবশ্যই বাংলাদেশকেও খুব দ্রুত পাওয়ারফুল হতে হবে, তাহলে অন্য কোনো মানে উপায় আমি দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এরকমটা হতে পারে, দুইটা দেশের মধ্যে ভালো সম্পর্ক হতে পারে, হলে দুইটা দেশের জন্য ভালো। তা আপনার কি ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল বিস্তারিত। তো আজকের রিয়েকশন ভিডিওটি যদি ভালো লেগে থাকে জাস্ট একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। তো বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনার স্টোরি থ্রুবাইট আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করে দেখে আসবেন। যারা সত্য ভৌতিক ঘটনা পছন্দ করেন অবশ্যই আপনারা আমার এই ইউটিউব চ্যানেলকে ভিজিট করে দেখে আসবেন। যারা পছন্দ করেন না তাদেরকে বলছি না এটা। তো যারা আমার স্টোরি উইথ রুবাইত ইউটিউব চ্যানেলকে ভিজিট করে দেখে আসবেন, সেখানে প্রতি বৃহস্পতিবার এবং প্রতি সোমবার রাত 10:30 শিহরণ নামে ভৌতিক একটা এপিসোড আমি শুরু করেছি, যেখানে সত্য ভৌতিক ঘটনাগুলোকে শেয়ার করা হবে এবং আপনি চাইলেও সেখানে ঘটনা পাঠাতে পারেন। এছাড়া ইমেইলের মাধ্যমে পাঠাতে পারবেন, টেলিগ্রামের মাধ্যমে পাঠাতে পারবেন এবং আপনি চাইলে ফেসবুক পেজের মাধ্যমে লিখে মেসেজ করে ঘটনা পাঠাতে পারবেন এবং টেলিগ্রাম এবং ইমেইলের মাধ্যমে আপনি আপনার ভয়েস মেইলও পাঠাতে পারবেন। ঠিক আছে? তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করে দেখে আসবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন যে আপনারা কিভাবে ঘটনা পাঠাতে পারবেন, সেখান থেকেই সবকিছু বুঝতে পারবেন। তো একটা রিকোয়েস্ট, আশা করি রিকোয়েস্টটা রাখবেন। বিদায় নিচ্ছি এখানেই, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো তখন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।